আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন যে মসজিদের মধ্যে 1 টাকা পরিমাণ হারাম পয়সা লাগবো এই মসজিদের নাম মসজিদে যারা আরিকান্ডে ভাঙ্গিয়ে মিসমার করি ফেলাই দেও, কারণ আল্লাহর ঘরের মধ্যে কোনো ধরনের হারাম পয়সা লাগতে পারে না। তাইলে আমার ভয় হারাম পয়সা দিল, আমি খাইলাম, আমি ফেট ভরিয়ে খাই, আর আমি বেলা বেলা খবর ভিন্দিয়ার আর স্তরি দেয়ার আর দোয়া করি। আর যে বড় বড় বুজুর্গ হল আহমদ আলী সাহেবের মতো মানুষ আনছি, দুর্লভপুরি ইমদাদুর রহমান সাহেবের মতো মানুষ আনলাম, আব্দুল জলিল সাহেব বদরপুরের মতো মানুষ আনলাম, আল্লামা তৈয়বুর রহমান সাহেবের মতো মানুষ আনি আমি দোয়া করাইছি। আমার এই হারাম খিজে করার কারণে তারার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। কারণ লা কাইফা ইয়াকবালুল্লাহু তাআলা বিহাযিহি দুআ মান আকালা তাআমান ফাহিয়া হারাম। এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব? যে জিনিস তুমি খাইলে সেই জিনিস হারাম, যে জিনিস তুমি ভিন্দিলে ওলা বিসা মুলবিসান ফাহিয়া হারামুন, যে কাপড় ভিন্দিলে এই কাপড় হারাম, হারাম পয়সা খাইয়া আর হারাম কাপড় ভিন্দিয়া যে দোয়া আল্লাহর দরবারে করবায় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। হারাম খাইয়া নমাজ পড়লে নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। হারাম খাইয়া রোজা রাখছো রোজা আল্লাহর দরবারে কবুল হইতো নাই। হারাম পয়সা দ্বারা হজ করতো হজ আল্লাহর দরবারে কইতো নাই। হারাম পয়সা দ্বারা যাকাত দিছো যাকাত আল্লাহর দরবারে কবুল হইতো নাই। ভাইজান আমি নমাজি ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার নমাজে আমার ব্যস্ত নিতে পারতো নাই। নমাজি তো নমাজি है लेकिन इंसानियत की जरा भी नहीं, मुसलमान तो मुसलमान है लेकिन इंसानियत की जरा भी नहीं, नमाजी तो नमाजी है लेकिन खुलूसियत की जरा भी नहीं। মুসলমান তো আমি ঠিক আছে, আমার লেভেল দাড়ি লেভেল নামি, আমার লেভেল দাড়ি ঠিক আছে, আমার মাথার টকি ঠিক আছে, আমার রুমালও ঠিক আছে, আমার পাঞ্জাবিও ঠিক আছে, মানুষও দেখলে আমার সালাম দেন, আমার বিয়া বাড়ি যাওয়ার পরে আমার সম্মান দিয়ে বানি, আর মসজিদও গেলে আমার সম্মান দিয়ে মানুষ আগর সবার মধ্যে দিতে সারা ঠিক আছে, তোমার জাহিরি আজা সারা ঠিক আছে, কিন্তু তোমার আসল জিনিস ঠিক নাই। আসল যদি ঠিক হয় না তাহলে তোমার নামাজে তোমার নিয়ে ব্যস্ত দিতে পারতো না। তাইলে ওয়াই যে কৌম কি ও পুখতা খেয়ালি না রহি, কৌমের প্রতিনিধি তার লক্ষ্যের মধ্যে অচল এবং অটল নাই। আসেনি ভাই আমার কথাই থেকে কিছু বরবর হলেননি, বল মাতিয়ার না শুদ্ধ মাতিয়ার মাতন না গীতার লাগি শুদ্ধ মাতিয়ার, তাইলে জবর হলে আমি মাহফুজ চাইতাম পারতাম না, এখানে একারে হইলেও কই দিয়ার। আমি যদি শুদ্ধ মাতিয়া দেখি বাদে তো খবলে না বড় জবর গুসা লাগছে এই নতা কথা মাতিছেন, আমার টাইম মাফ চাওয়াচাবি নাই, চাইলেও আল্লাহর দরবারও চাইমু, আর তোমার দেখান কইমু এখানে হাসাও কইমু, ভুল হইলে তুমি আমার দেখাইয়া দিলে এই কথা বল আমি তোমার হাত ধরি মাফ চাইলিম। আর শুদ্ধ যদি হইয়া থাকি ওয়াদার শেষে কইমু নানি আমার কথার মধ্যে কোনো ভুল চুক হইলে মাফ করে দেও, ই কারবারও আমার টাইম নাই, এগুলো তো শরীয়তের খেলাফ নানি, শরীয়তের খেলাফ হয় আমার মাফ চাওয়া নানি। যেন শরীয়তে কইছে চাওয়ার কথা না চাইমু, যেন কইছে নাই না দুনিয়া ইলিলি হইতো নাই তো চাইতে পারতাম, এটা খারাপ পর বেলা হতো হইতো। কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে আমরা জিম্মাদারি পুরানি, তাহলে বাই জিম্মাদার যদি ইয়া দেখো তাইলে বাইর উপরেও বহর জিম্মাদারি আছে, তোমার বহর খবর লড়াই না না, তোমার নিচে হরু ভাইয়ান যেগুলো আসবে শরীয়ত মোতাবেক সদরানি না, তুমি জিম্মাদারি পুরা করা লাগবো। তাইলে কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারে প্রশ্ন করা হইব না, হইতো না কি তার লাগি হইব।